নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবাইকে বনানী কিচেনে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এই যে এই হাঁসটা নিয়ে আসলাম, আমাদের বাড়ির পাশে একজনের হাঁস কিনে নিয়ে আসলাম আর কি, চ্যানেল হাঁস। তো এটা রান্না করব। তো হাঁসটা দেখেন পুরো কিন্তু 3 কেজি, খুব সুন্দর হাঁসটা। হাঁসটা কেটে এখন ছেলে পরিষ্কার করে নেব, তারপরে আর কি রান্না ঘরে যাব। তো গরম জল দিয়ে হাঁসটা আগে আমি ছেলে নিচ্ছি। আর এই যে হাঁসটা কিন্তু খুব ভালো হয়েছে, প্রচুর তেল হয়েছে। আসলে হাঁস ছাড়লে কিন্তু বোঝা যায়, হাঁসের এই যে শরীরটা দেখলেই বোঝা যায় হাঁসটা খুব তেল হয়েছে। তো যাই হোক, হাঁসটা ছাড়ার পরে আমি কেটে পরিষ্কার করে নিলাম। আর এই যে আলুগুলো ছেলে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এখন আমি রান্না করব, সেজন্য আমি চুলোটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব কড়াইতে তেল দিলাম। আর এখন আমি এই আলুগুলো আগে ভেজে নেব। তো আসলে এই যে পুজোর কদিন আসলে অনেক ঠান্ডা গরম লেগে গেছে, সেজন্য কাশি সর্দি হয়েছে। তো এই যে গলাটা শুনে বুঝতেই পারছেন, হয়তো গলাটা কিন্তু কাশতে কাশতে আমার ভেঙে গেছে আর কি, কথা আর ভালো শোনাচ্ছে না। তো যাই হোক, আমি আলুটা দিয়ে এখন আলুর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আলুটা একটু ভালো করে ভেজে নেব। তো আলুটা কিন্তু আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এখন। তো আমি আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম, শুধু লবণ দিয়েই কিন্তু ভেজে নিলাম। আর এখন আমি আলু ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আলুর উপরে, তাহলে আলুর কালারটা আর কি ভালো দেখাবে সেজন্য। তা আলুগুলো কিন্তু আমার সুন্দর করে আর কি ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। তা আলুগুলো আমি হাতা দিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই যে তেলটা ছিল, তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি এখন খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মাংসটা আমি নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো লবণ দিয়ে মাংসটা আমি আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি মাংসের ভিতর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জায়ফল বাটা। আদা জায়ফলটা দিয়ে আমি মাংসটা ভালো করে আদা জায়ফলের সাথে আর কি মিশিয়ে নিচ্ছি। আর আমি এখন মাংসের ভিতর একে একে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে আমি মাংসটা ভালো করে এখন এই মশলার সাথে আমি মিশিয়ে নেব। আর এই মাংসটা কিন্তু এইভাবে মিশতে মিশতেই কিন্তু মেশাতে দেখেন অনেকটা কিন্তু তেল গলে গেছে আর কি। আগেই বলেছে হাঁসটায় প্রচুর তেল হয়েছিল। তো এখন আমি দিয়ে দেবো এর ভিতরে হলুদ, আর দিয়ে দেবো শুকনো জলের গুঁড়া। তো এখন হলুদ আর শুকনো জলের গুঁড়াটাও দেওয়া হয়ে গেছে। মাংসটা আমি ভালো করে এখন আমি মিশিয়ে নেব। এভাবে আমি সব উপকরণ কিন্তু মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই মাংসটা কিন্তু আমি আর কি ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো ঢেকে দেবো এখন আমি, এভাবে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এখন এই যে ঢাকনা খুলে আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আমি আবারও ঢেকে দেবো। আর মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে
আর কি খেতে ভালো লাগে। আর মাংসটা ভালো করে নরম করে রান্না করলে মানে খুব সুন্দর লাগে আর কি। সব মাংস নরম হলে আর কি খেতে ভালো লাগে। তো এখন আমি আবার একটু মাংসটা জাল করে নিয়ে তারপরে আমি চুই ঝাল দিয়ে দিলাম। আমি আগেও বলেছি আমাদের এখানে চুই ঝাল পাওয়া যায়, এই জন্য আমি বেশিরভাগ রান্নায় কিন্তু চুই ঝাল দিই আর কি। আর খেতেও খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছু আস্ত রসুন। আমি কিন্তু এখানে রসুন বাটা বা বাটা পেঁয়াজ কুচি কিছুই ব্যবহার করিনি, শুধু আস্ত রসুন দিয়েছি। আস্ত রসুন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি আস্ত রসুনটা দিয়ে এখন মাংসটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এভাবে আমি ডেকে ডেকে কিন্তু মাংসটা আর কি নরম করে নেব, কষিয়ে নেব। তো আবার আমি কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে আমি মাংসটা আর একটু জাল করে নিলাম। আর এখন ঢাকনা খুলে আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসটা। আর এখন মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো জল। তো আমি মাংসের ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এখন ঢেকে দেবো। তো কিছুক্ষণ ঢেকে জাল করে নিয়ে এখন কিন্তু আমার জলটা ফুটিয়ে গেছে। এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। এই আলুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে যে আমি এখন মাংসটা আবার একটু ঢেকে দেব। তো মাংসটা ঢেকে আমি কিন্তু কিছুক্ষণ জাল করে নিলাম। কিছুক্ষণ জাল করার পরে এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে দেখতে হবে তলার দিকে না লেগে যায়, সেজন্য মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে। আর এখন এই যে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো মাংসটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে জিরে বাটা। আমি কিন্তু কষানোর সময় আর কি জিরে গুঁড়ো দিয়েছিলাম, ভাজা জিরে গুঁড়ো। তো এখন আমি জিরে বাটা দিয়ে দিলাম। আর এই বাটা মশলা কিন্তু দিলে সব রান্নাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো জিরে বাটা দিয়ে আমি মাংসটা একটু নেড়ে ছেড়ে ভালো করে কিছুক্ষণ জাল করে নিলাম। তো জিরে বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে এখন আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলা বাটা। তো আমি সব কিছু আগে গুঁড়ো ব্যবহার করেছিলাম আর এখন বাটা দিয়ে দিলাম আর কি, জিরে বাটা গরম মশলা বাটা। তো যেহেতু গরম মশলাটা দিলাম দিয়ে আমি আর একটু জাল করে নেব। আর আমার রান্নাটা কিন্তু একদম প্রায় শেষের দিকে। দেখেই তো বোঝা যাচ্ছে কিন্তু ঝোলটা একদম এই যে কমে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তো গরম মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর এইভাবে এই হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব কিন্তু ভালো লাগে। আমি যেভাবে রান্না করলাম আর কি ঢেকে ঢেকে, এভাবে নরম করলে খুব ভালো লাগে আর খেতে। তো যাই হোক, মাংসটা আমি এখন নামিয়ে নেব। গরম মশলা দিয়েও আর কিছুক্ষণ তো জাল করে নিলাম। তো এখন আমি নামিয়ে নিলাম। আর আমার এই চিংড়ি হাঁসের মাংস রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো ভিডিও দেখার আগে কিন্তু লাইক দিতে কেউ ভুলবেন না, লাইক দিয়েই ভিডিও দেখা শুরু করবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভালো লাগবে শেয়ার করে রাখবেন আর কি। যাই হোক, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।